হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস হোম কিচেন। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে খুব জনপ্রিয় এবং খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের ভাপা রেসিপিটি শেয়ার করব। এটি ভীষণ সুস্বাদু এবং জনপ্রিয় একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি মাছগুলোকে এইভাবে রেখে দিয়েছি। এবার আমি গোটা সর্ষে নিয়ে নিয়েছি। গোটা সর্ষেটাকে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি এই সর্ষেটার মধ্যে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ আমি দিয়েছি। আপনারা যে যেরকম লবণ খান সেভাবে দিবেন। এভাবে আমি পুরো সর্ষে বাটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই হলুদ, তেল আর লবণ দিয়ে ভালো করে সর্ষের বাটাটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি মাছগুলোকে ভালোভাবে সর্ষে বাটা দিয়ে মেখে নেব। মেখে এই মাছগুলোকে এই টিফিন বক্সের মধ্যে ভরে দেব। প্রথমে আমি মাছগুলো রেখে দিলাম হালকা করে মেখে। এর উপর দিয়ে আমি সর্ষে বাটাটা পুরোটাই ঢেলে দিচ্ছি। পুরো সর্ষে বাটাটা আমি এর উপর ঢেলে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাছের গায়ে ভালো করে সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যাতে পুরো সর্ষে দিয়ে মেখে যায় সেইভাবেই আমি মাছগুলোকে সর্ষে দিয়ে মেখে নিচ্ছি। পুরোপুরি মাছগুলোকে আমার সর্ষে দিয়ে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। খুব সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়েছি, খুব বেশি জল দিলে কিন্তু হবে না, তাই খুব সামান্য পরিমাণ জল দিতে হবে। আমার জল দেওয়া হয়ে গেছে, খুব সামান্য পরিমাণ দিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি এরপর সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি চিড়েও দিতে পারেন বা গোটাও দিতে পারেন। আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেই হিসাবে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এরপর আমি হালকা জল গরম করে তার মধ্যে বাটিটি বসিয়ে দিয়ে 5 মিনিটের মতো ফুটতে দেব। 5 মিনিটের মতো আমার জলটা ফুটে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর একটু ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করে নেব। রেসিপিটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। ইলিশ ভাপার রেসিপিটি ভীষণ জনপ্রিয় এবং ভীষণ সুস্বাদু একটি বাঙালি খাবার। আমি চেষ্টা করেছি খুব কম সময় এবং খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করার। এটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য খুব সহজভাবে খুব কম সময়ে নতুন নতুন রেসিপি ট্রাই করার। আশা করব আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।